গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবারের এখন ঘড়ির কাঁটা ওই 9টার ঘরে পৌঁছে গেছে। আর যা গরম বাইরে পড়েছে, তা যাই হোক, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর বেশ কিছুদিন অনেক দিন বাদে আমি বড় ভিডিও ছাড়ছি, বড় ভিডিও দিচ্ছি আর কি। কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, বললাম তো এর আগের ভিডিওতে। তার জন্য আমি কিছু শর্টস ভিডিও ছাড়ছি, দিচ্ছিলাম। আর তা আজকে মনে হলো যে অনেক দিন বড় ভিডিও দিতে পারিনি, তা চলুন আজকে বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তা সেই জন্য সকালবেলা এখনও বাসি কাজ কিছু হাত দিইনি। প্রথমেই চলে এসেছি, মেয়ের ঘুম থেকে উঠে গেছে, ওকে প্রথমেই ব্রেড বাটার টিফিনটা করে দিচ্ছি। শরীরটা খুব একটা এখনও ভালো নেই, কারণ আমার না গরমটা তো আমি নিতে পারি না, প্রথম থেকেই বলছি। আর যা বীভৎস গরম দিয়েছে, তা যাই হোক, সেই বীভৎস গরম সবাই বৃষ্টির দিকে তাকিয়ে আছে আমার মতো বোধহয় মনে হয়। তা যাকগে, মেয়ের তো টিফিনটা বানানো হয়ে গেল, আর তার সাথে সাথে আমিও 1 কাপ চা করে নিচ্ছি। হ্যাঁ, গরমে চা খেতে কার ভালো লাগে বলুন তো? কিন্তু তবু কী আর করব, সকালবেলা এই চাটা যদি একটু না খাই না। আর চা খাওয়াটা শুধু চা খাওয়া না, আমার কাছে মনে হয় নিজের সাথে নিজের একটা সময় কাটানো। সারা দিনের এই 1 কাপ চা আদা দিয়ে নিজে বসে দুটো বিস্কুট নিয়ে খেতে খেতে অনেক কিছু ভাবনা চিন্তাও করি, নিজের সাথে নিজের কত রকমের কোশ্চেনের উত্তর দিই, কত রকম নিজের ডিসিশান নিতে পারি। আমার কাছে মনে হয় যে চা খাওয়াটা শুধু চা খাওয়া না, নিজেকে সময় দেওয়া। তা যাই হোক, চা খেয়ে আমার কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট বলতে এইটুকুই। এখন যা গরম পড়েছে, গরমে আমি সেইভাবে ব্রেকফাস্ট কিছু করছি না, আর কিছু বানাতেও পারছি না। কারণ গরমে কিছু বানাতে গেলেই আগে তো মানুষের কি বলবো, মানে ব- বলতেও পারছি না, ভয় লেগে যাচ্ছে। রান্নাঘরে আসার আগেই গায়ে জ্বর এসে যাচ্ছে যে রান্না করতে হবে, গ্যাসের সামনে যেতে হবে। তাই যতদিন ধরে এই বীভৎস গরমটা পড়েছে, আমি বোধহয় ততদিন থেকে লুচি, রুটি, পরোটা এসব করা উঠিয়েই দিয়েছি। ওই ব্রেড, ম্যাগি কোনো রকমের ব্রেকফাস্ট করে চালাচ্ছি। তা যাকগে, আমি তো সকালবেলা চা বিস্কুট খেয়েই চালিয়ে দিলাম, ওটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর এখন ওদিকে দেখতেই পেলেন আমি ঝিঙে আলু পোস্ত বানাচ্ছি। আর কি কি রান্না হবে সেটা আর আজকে শেয়ার করিনি, কারণ কতক্ষণে আমি কিন্তু অলরেডি পুরো ঘেমে স্নান করে গেছি। কতবার ধরে স্নান করব বলুন? স্নান করে করেই তো এই অবস্থা হলো আমার, বীভৎসভাবে জ্বর সর্দি কাশি এখনও তার জের চলছে। তা সেই জন্য যাই হোক, ওদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে নিলাম, আর এদিকে ফুলকপি আলুর মশলাটা কষে ফুলকপি আলুটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এখন লাপ্পু নিয়ে এসছে তাল শাঁস, যেটা অমৃতের মতো লাগে গরমে। এগুলোই খেতে মনে হয় বেশি ভালো লাগে ফ্রিজে। তাই আমি এখন তাল শাঁস ছাড়াতে বসেছি। কিন্তু আমি না তাল শাঁস ছাড়াতে আমার ভীষণ ভয় করে। আমার মতো মনে হয় অনেকেই আছে আপনাদের মধ্যে। মানে এত সেন্সিটিভ জিনিস, এটার খোসা ছাড়াতে গিয়ে একটু যদি ছুরির একটু কণা যদি লেগে যায়, ব্যাস ভিতরের সমস্ত জলটা বেরিয়ে আসবে। তা যাই হোক, খুব সন্তর্পণে তালশাঁসটা ছাড়িয়ে ফ্রিজে স্টক করে দিলাম। আর ফ্রিজের ঠান্ডা তালশাঁস খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখুন, শেরুকে ভাত দিয়েছি, শেরুও গরমে সেরমভাবে খাচ্ছে না, অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি। আর আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে একবার দেখিয়ে দিই। এখানে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে হচ্ছে মুসুরির ডাল করেছি, যেটা আমার ভীষণ ফেভারিট। এখানে আছে লাপ্পুর জন্য একটা মাছ ভাজা, ও মাছের ঝোল ঝাল খেতে চাইছে না। এখানে আছে নর্মাল একদম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গে ভাজা। আর এখানে আছে যেটা ঝিঙে আলু পোস্ত, শুকনো শুকনো করে করেছি। ঝিঙে আলু পোস্তটা গরমে খেতে ভীষণ ভালো লাগে। আজকে বলতে নেই, সবকটাই আমার ফেভারিট রান্না, আমার মনের মতো রান্না হয়েছে। আর এখানে আছে ফুলকপি আলুর তরকারি। এখন ফুলকপিটা ভীষণ স্বাদে হচ্ছে, জানেন তো। তা চলুন, খাওয়া দাওয়া করে লম্বা ঘুম লাগিয়ে এখন চলে এসেছি সন্ধেবেলা। আর মেয়েকে পড়তে দিতে গেছিলাম, পড়ে ফেরার সময় এই যে সান্তা বড়ি কিনে এনেছি। এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে, স্ট্রিট ফুডে যে বড়াগুলো পাওয়া যায় না রাস্তার ধারে। আর আসার সময় টক দই আর একটু মিষ্টি এনেছি, লাপ্পু টক দই দিয়ে রাত্রে ভাত খাবে, আর আমাদের তো দেখিয়ে দিলাম পান্তা ভাত। তা চলুন, আজকের মতো টাটা।